হিটওয়েভে নাজেহাল শিশুরা, এর মাঝেও করতে হচ্ছে প্রাথমিকের ক্লাস, আর এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। তবে অনেক জেলায় উপস্থিতি ছিল অনেকটাই কম। এদিকে আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যশোরের বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, বিদ্যুৎ নেই, তীব্র গরমে ক্লাসরুমে হাত পাখায় সম্বল শিক্ষার্থীদের। সূর্যের খরতাপ থেকে বাঁচতে একটুখানি ছায়ার আশ্রয় হিসেবে কারো কারো ভরসা ছাতা। তবুও অসহ্য গরম থেকে যেন রক্ষা পাবার জো নেই। ভীষণ গরম, প্রচুর গরম। আর কারেন্ট থাকলে হতো, ফ্যানটাও চললে হতো, কিন্তু কারেন্ট তো প্রতিদিনই যাচ্ছে, আর গরমে আমরা ক্লাসই করতে পারছি না। সে পাখা দিয়ে, তারপরে কাগজ মাগজ দিয়ে আমরা বাতাস খাচ্ছি। আর আমরা উপরে থাকি, সেই জন্য আরও বেশি গরম লাগে। আর ফ্যান চলে, ফ্যানের বাতাসটা আরও বেশি গরম হয়ে ওঠে। ভয়াবহ গরম খানিকটা উপেক্ষা করতে সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। সকাল ৮টায় ক্লাস শুরু হলেও বন্ধ রাখা হয় অ্যাসেম্বলি। তবু সন্তানের কষ্টে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। আসলে প্রচণ্ড গরম পড়তেছে, এতে বাচ্চাদের নিয়ে আসলে আর ওদের থুয়ে গেলে ওদেরও অসুবিধা হয়। আমরা উৎকণ্ঠার মধ্যে আছি, সংশয়ের মধ্যে আছি যে আমাদের বাচ্চারা স্কুলে যে এই গরম এবং অতিরিক্ত তাপ প্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়ে কিনা। সমস্যা গরমের জন্য আগে তো জীবন, তারপর তো লেখাপড়া। আমি অভিভাবক হিসেবে এটাই বলতে চাই যে আগামী এক সপ্তাহ আরও বন্ধ দেওয়া গেলে ভালো হতো আর কি। আবহাওয়ার পূর্বাভাস, টানা ২৯ দিনের তাপপ্রবাহ চলবে আরও ২ দিন। মে মাসের প্রথম সপ্তাহে দেশ জুড়ে হতে পারে বৃষ্টি। আমরা আশা করছি যে ২ তারিখ থেকে বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চলের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা, তা বহুলাংশে কমে যাবে। ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের গরম। ১৯৯২ সালেও টানা তাপপ্রবাহ হলেও বিস্তৃতি এবারের মতো ছিল না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।